দর্শক, রাজধানীর বর্জ্য অপসারণের সবশেষ খবর আপনাদের জানাতে চাই। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, একটু শুরুতেই যদি বলে নেন যে আপনি এখন কোন এলাকায় আছেন, সেটি কি উত্তরে পড়েছে না দক্ষিণে পড়েছে, এবং সকাল থেকে যেসব এলাকায় আপনি গিয়েছেন সেখানে আসলে সরেজমিনে কেমন দেখছেন বর্জ্য অপসারণের গতি? দোলা, আমি আছি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়, যেটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা। এবং আমি মূলত এই তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার যে ঢাকা মেট্রো মাদকের যে উত্তর কার্যালয় আছে, সেই কার্যালয়ের ঠিক সামনে সড়কে আছে। এবং আপনাকে দেখাই আমার পেছনে, এখানে কিন্তু এই একদম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সংলগ্ন যে সড়কের একটি পাশে কিন্তু মোটামুটি বড় আকারের একটি কোরবানির বর্জ্য এখানে স্তূপ করে রাখা হয়েছে। এখান থেকে এখনো পরিষ্কার করা হচ্ছে না। এখানে যারা রয়েছেন, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এই বর্জ্যের কারণে তারা দুর্গন্ধে থাকতে পারছেন না, তাদের কষ্ট হচ্ছে। এবং এই বর্জ্যগুলো কিন্তু খুব যত দ্রুত সম্ভব সরিয়ে নেওয়ার কথা। এবং সরকারের পক্ষ বিভিন্ন সরকার দায়িত্বশীল যারা রয়েছেন তারা বলেছেন যে শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে। আসলে এই যে এখানে যে চিত্র দেখতে পাচ্ছি, আসলে সেটি কিন্তু এখনো হয়নি। সিটি কর্পোরেশন থেকে যদিও এর একটি জবাব দেওয়া হয়েছে, তারা বলছেন যে কোরবানি, তারা বলেছেন যে গতকাল ঢাকা ২ সিটি কর্পোরেশনেই সন্ধ্যা ৭টা পর্যন্ত, ঈদের দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৯,৫০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এবং সন্ধ্যা ৭টার পরে যে যারা কোরবানি দিয়েছেন বা আজকে দ্বিতীয় দিন যারা কোরবানি দিয়েছেন, তাদের পশুর বর্জ্যগুলো এখন রাস্তায় বিভিন্ন জায়গায় পড়ে আছে। সেখানে সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করছেন, এই দাবি কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র এই রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চল নয়, রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ আরও ২ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকাতে অলিগলিতে কিন্তু এখনও কোরবানির কোথাও কোথাও কোরবানির বর্জ্য পড়ে রয়েছে, এখনও সরানো হয়নি। তবে এই কারণে কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে পড়ছে নগরবাসী। এবং আমরা একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা সিটি কর্পোরেশন ২ সিটি কর্পোরেশনের কিন্তু বলেছিল তাদের ২০,০০০ করে তাদের মোট ৪০,০০০ বর্জ্য অপসারণের প্রস্তুতি তারা নিয়ে রেখেছিলেন, এবং সেটি কিন্তু এখনও চলমান আছে। তো আসলে যেহেতু কোরবানি ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন, মোট ৩ দিন হয়, সে কারণে বলছে যে এই বর্জ্যগুলো তারা অপসারণ করে নিয়ে যাবেন, তবে একটু সময় লাগছে। দোলা, ফয়সাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কাজী ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তেজগাঁ থেকে, এবং সেখান থেকে তিনি ঢাকার অন্যান্য অঞ্চলের বর্জ্য অপসারণের খবরও আমাদেরকে জানালেন।